চন্দ্র মাসের হিসাব রাখা, আরবি মাসের হিসাব রাখা একজন মুসলমানের উপরে ফরজে কিফায়া। মহল্লার কেউ যদি হিসাব না রাখে পুরা মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। রাষ্ট্রের কেউ যদি এই চন্দ্র মাসের হিসাব না রাখে, আরবি সনের হিসাব না রাখে, পুরা রাষ্ট্রের মানুষ গুনাহগার হয়ে যাবে। তার কারণ এই চন্দ্র মাসের সাথে বা আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক রয়েছে। আমরা চাঁদ দেখে রোজা রাখি, আবার চাঁদ দেখে রোজা ছাড়ি, সুবহানাল্লাহ। আমরা চাঁদ দেখে ঈদ পালন করি, এই চাঁদের সাথে আমাদের নামাজের সম্পর্ক রয়েছে। এই চন্দ্র মাসের সাথে আমাদের রোজার সম্পর্ক রয়েছে। এই চন্দ্র মাসের সাথে মুসলমানদের সমস্ত ইবাদতের সম্পর্ক রয়েছে। কাজেই একজন মুসলমানের জন্য এই চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। যদি কেউ না রাখে পুরা মহল্লাবাসী গুনাহগার হয়ে যায়। কিন্তু বড় তো পরিতাপের বিষয় হলো আজকে আমরা অনেকে আরবি 12 মাসের নামটা পর্যন্ত জানি না। কথা বলেন ঠিক কিনা? এটা অনেক বড় দুঃখের বিষয়। আমরা সকলে এই বিষয়টা মাথায় রাখবো যে এটা সুন্নত নফল কোনো বিষয় নয়। আরবি মাসের হিসাব রাখা এটা ফরজে কিফায়া, এটা অতীব জরুরি একটা আমল। ইংরেজি মাসের হিসাব রাখা নিষেধ নাই, তবে অবশ্যই আপনি আরবি মাসের হিসাবটা রাখতে হবে। তার কারণ আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক রয়েছে। এই মুহররম মাস, এই আরবি নববর্ষের কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে বানাইলাম, যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতগুলোকে বানাইলাম, আসমান জমিন সৃষ্টির শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের গণনাকে নির্ধারণ করলাম। মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হলো অনেক দামি মাস, এই 4টি মাস হলো অনেক ফজিলতপূর্ণ মাস। যালিকাদ দীনুল কাইয়িম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, এই মাসের মধ্যে তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করো না, নিজেদের উপরে কোনো জুলুম করো না, বরং তোমরা এই মাসগুলোর মধ্যে যুদ্ধ বিদ্রোহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। এই মাসগুলোর মধ্যে যুদ্ধ করবে না, তার কারণ এই মাসগুলো হলো অনেক দামি মাস, এই মাসগুলো হচ্ছে অনেক ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কাফের মুশরিকদের কাছে নির্যাতনের শিকার হয়ে যাও, তোমরা যদি মুসলমানদের শত্রুদের কাছে ধরাশায়ী হয়ে যাও, কাফের মুশরিকরা যদি তোমাদের উপরে আক্রমণ করে বসে, তাহলে তোমরা প্রতিরোধ করবার জন্য তোমরাও আক্রমণ করবে, ঘরে বসে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আক্রান্ত হও তাহলে তোমরা প্রতিরোধ করবে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেদের থেকে তোমরা যুদ্ধ করবে না। যদি বেঈমানরা তোমাদের সাথে নির্যাতন করে, তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন তোমরা বসে থাকবে না, ওই প্রতিরোধের পাল্টা প্রতিরোধ তোমরা করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের সাথে রয়েছি, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান জমিন সৃষ্টির শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসকে নির্ধারণ করলাম। আসমান জমিন সৃষ্টির শুরুতেই 12টা মাসকে আমি আল্লাহ তাআলা চয়ন করলাম। এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হলো অনেক দামি, অনেক ফজিলতপূর্ণ। 3টা মাস হলো লাগাতার ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি রজব মাস। তাহলে বোঝা যায় এখন যে মাসটা চলমান রয়েছে, এই মাসটার নাম হলো মুহররম মাস। এই মাসের অনেক দাম, অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
শাহরুল্লাহিল মুহাররম, এই মুহাররম মাস হলো স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাস। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা বলেন এই মাসটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাস। 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলেন, এরপরেও কেন বললেন মুহাররম মাস আমার মাস? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে থেকে এই মাসটার গুরুত্ব বেশি দিয়েছেন, এই মাসের গুরুত্ব বেশি বর্ণনা করেছেন। মুসলমান ভাইরা রে আমার, এই হিজরি সন কখন থেকে গণনা শুরু হলো? ইসলামের দ্বিতীয় খলিফা পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনার খেলাফতের গণ্ডি সুদূর প্রসারিত হয়েছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করতেন, অর্ধ পৃথিবী তিনি শাসন করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে মানুষেরা থরথর করে কাঁপতো, এত পরিমাণ ভয় পাইত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোনো বেইনসাফি ছিল না, মানুষ কখনো অন্যের সাথে অন্যায় করত না। হযরত ওমর ফারুক বিভিন্ন রাষ্ট্রের গভর্নরদের কাছে চিঠি লিখতেন, কিন্তু ওই চিঠির মধ্যে কোনো তারিখ উল্লেখ থাকতো না, ওই চিঠির মধ্যে কোনো সন উল্লেখ থাকতো না, ওই চিঠিগুলোর মধ্যে কোনো দিন তারিখ নির্ণয় করা থাকতো না, যার জন্য গভর্নরদের বুঝতে বড় কষ্ট হইতো। পয়গম্বরের আরেকজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ওগো পয়গম্বরের সাহাবী, ও আমিরুল মুমিনিন, আপনি যখন আমাদের কাছে পয়গম পাঠান, চিঠি পাঠান, ওই চিঠির মধ্যে কোনো তারিখ উল্লেখ থাকে না, ওই চিঠির মধ্যে কোনো রকমের কোনো দিন তারিখ সন উল্লেখ থাকে না, যার জন্য বুঝতে আমাদের বড় কষ্ট হয়, বুঝতে আমাদের বড় সমস্যা হয়, আমরা বুঝতে সক্ষম হই না, আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এটা কোন দিনের চিঠি, কবের চিঠি, এবছরের না আগামী বছরের, এবছরের না গত বছরের চিঠি, আমাদের বুঝতে বড় কষ্ট হয়। কাজে আপনি যদি চিঠিগুলোর মধ্যে সন তারিখ নির্ধারণ করে দেন, যদি আপনি উঠিয়ে দেন, তাহলে আমাদের বুঝতে বড় সহজ হয়। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শের ভিত্তিতে তিনি বড় বড় সাহাবীদেরকে একত্রিত করলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবীদেরকে নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ মিটিং ডাকলেন, পরামর্শ সভা ডাকলেন। পরামর্শ সভার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বরের সাহাবীরা, আমার কাছে অনেকেই অভিযোগ দিয়েছেন, আমি যখন পয়গম পাঠাই, চিঠি পাঠাই, তার মধ্যে কোনো তারিখ উল্লেখ থাকে না, সন উল্লেখ থাকে না, যার জন্য গভর্নরদের বুঝতে বড় কষ্ট হয় এটা গত বছরের চিঠি নাকি এই বছরের চিঠি, এটা বুঝতে তাদের বড় কষ্ট হয়। এখন কি করা যায়? সমস্ত সাহাবায়ে কেরামদের পরামর্শের ভিত্তিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন সন নির্ধারণ করলেন, হিজরি সন নির্ধারণ করলেন। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছর থেকে নিয়ে হিজরি সনের গণনা সেখান থেকে শুরু হয়। কাজেই ফুকাহায়ে কেরাম লিখেছেন, কোন মানুষ যদি হিজরি সনের গণনা না রাখে, চন্দ্র মাসের গণনা না রাখে, চন্দ্র মাসের হিসাব যদি কোনো মানুষ না রাখে, সে যেন ফরজ তরক করলো। পুরা মহল্লার কেউ যদি না রাখে, তাহলে পুরা মহল্লার মানুষ গুনাহগার হয়ে যায়। তাহলে বোঝা যায় আরবি মাসের হিসাব রাখা একজন মানুষের জন্য অতীব জরুরি। এটা ফরজে কিফায়া একটা আমল, কিন্তু বড় দুঃখের বিষয় আমরা ইংরেজি মাসের হিসাব রাখি, আরবি মাসের হিসাব রাখি না, চন্দ্র মাসের হিসাব রাখি না। অথচ আমাদের চাইতে হিন্দুরা আরো বেশি চন্দ্র মাসের হিসাব রাখে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা তারা চন্দ্র মাসের হিসাব খুবই ভালো রাখে, কিন্তু আমরা মুসলমান হয়েও চন্দ্র মাসের হিসাব রাখি না, আরবি সনের হিসাব রাখি না, আরবি মাসের হিসাব রাখি না।
অথচ এই আরবি সনের সাথে, আরবি তারিখের সাথে, মাসের সাথে আমাদের ইবাদতের সম্পর্ক রয়েছে, আমাদের রোজার সম্পর্ক রয়েছে, আমাদের নামাজের সম্পর্ক রয়েছে। তাহলে বোঝা যায় এই মাসটার অনেক দাম, অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم إن كنت صائما بعد شهر رمضان فصوم المحرم فإنه شهر الله। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমুল মুহাররম, তোমরা যদি রমাদানুল মুবারকের রোজা রাখার পরে, রমজান মাসের সিয়াম পালন করার পর অন্য কোন মাসে যদি তোমরা রোজা রাখতে চাও, তাহলে মুহাররম মাসের রোজা রাখবে। ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মুহাররম মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলছেন মুহাররম মাস হলো আমি আল্লাহর মাস। 12 মাস তিনি বানাইলেন, 12 মাসের মধ্য থেকে শুধু মুহাররমকে কেন বললেন আমি আল্লাহর মাস? তার কারণ হলো মুহাররম মাসের মধ্যে কোন মানুষ যদি ইবাদত বندگی করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেয়। মুসলমান ভাইরা রে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি আশুরার দিন একটা সিয়াম পালন করে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ একটা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে একটা রোজা রাখে, এক রোজা রাখবার কারণে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহকে মাফ করে দেন। এখন রোজা কিভাবে রাখবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। আল্লাহর হাবিব বলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, কিন্তু মনে রাখবে ইহুদিরাও এই দিনে রোজা রাখে। ইহুদিরা যেহেতু শুধুমাত্র আশুরার দিনে রোজা রাখে, অর্থাৎ মুহররমের 10 তারিখেই শুধুমাত্র তারা রোজা রাখে, বরং তোমরা ইহুদিদের বিরোধিতা করে আগের দিন একটা মিলিয়ে রাখবে অথবা পরের দিন একটা মিলিয়ে রাখবে। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, তাদের বিরোধিতা করবার জন্য তোমরা আগের দিন একটা মিলিয়ে রাখবে অথবা পরের দিন একটা মিলিয়ে রাখবে। পয়গম্বর বলেন, ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, তোমরা একটা রোজা রাখবে না, তোমরা 2টা রোজা রাখবে। 10 তারিখে রাখবে আর 11 তারিখে রাখবে, অথবা 9 তারিখে রাখবে, 10 তারিখে রাখবে। আগের দিন অথবা পরের দিনের একটা মিলিয়ে রাখবে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো, ও আমার উম্মতেরা, প্রত্যেকটা কাজে ইহুদিদের বিরোধিতা করবে, প্রত্যেকটা কাজে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিরোধিতা করার কারণে তোমাদের আমলনামার মধ্যে অফুরন্ত সওয়াব লিপিবদ্ধ করে দেয়। ইহুদিরা মোজ বড় করতে পছন্দ করে। আল্লাহর হাবিব বলেন, তোমরা মোজকে ছোট করো, দাড়িকে লম্বা করো। কাজে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তাদের বিরোধিতা করবার নির্দেশ করা হয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান, আমরা আজকে ইহুদি খ্রিস্টানদেরকে আদর্শ বানিয়ে নিয়েছি। নবীজিকে আদর্শ বানাই নাই, ইহুদিদেরকে আদর্শ বানিয়েছি। মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদের অনুসরণ করবে, অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের হাসর নাসর হবে। তাহলে এই মুহররম মাসের আশুরার দিনের একটা আমল আমরা পাইলাম, রোজা রাখা। দ্বিতীয় নম্বর আমল হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في نفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই আশুরার দিন তোমাদের পরিবারের মানুষদের পিছনে বেশি বেশি খরচ করবে, খরচের হাতকে প্রসারিত করবে।
ঘরের মধ্যে ভালো ভালো খাবারের আয়োজন করবে। তোমরা যদি তোমাদের পরিবারের সদস্যদের পিছনে বেশি বেশি খরচ করো, খরচের হাতকে প্রসারিত করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তোমার ঘরের মধ্যে ভালো খাবারের এবং প্রশস্ততার দরজাকে আল্লাহ উন্মুক্ত করে দেয়। তাহলে বোঝা যায় এই আশুরার দিনের দুইটা আমল হাদিস থেকে পাওয়া যায়। হাদিস থেকে আশুরার দিনের মুহররমের 10 তারিখের দুইটা আমল পাওয়া যায়। 1 নম্বর আমল হলো দিনের বেলা রোজা রাখা। এই এক রোজা রাখবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। আরেকটি আমল হলো ঘরের মধ্যে ভালো ভালো খাবারের আয়োজন করা, পরিবারের সদস্যদের পিছনে ভালো খাবারের ব্যবস্থা করা, খরচের হাতকে প্রসারিত করে দেওয়া। রাসূল বলেন, কোন মানুষ যদি তার ঘরের মধ্যে এই মুহররমের 10 তারিখ ভালো খাবারের ব্যবস্থা করে, খরচের হাতকে প্রসারিত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর তার ঘরের মধ্যে ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। কোন মানুষ যদি খরচের হাতকে প্রসারিত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের দরজাকে উন্মুক্ত করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য দুইটি আমল আমরা হাদিস থেকে পাই এই আশুরার দিনে। 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর সদস্যদের পিছনে, ঘরের মানুষদের পিছনে ভালো খাবারের ব্যবস্থা করা। আল্লাহ আমল করার তৌফিক দান করুক বলে আমিন। মুহতারাম হাজিরিন, এখন আমরা জানবো এই মুহররম মাস এত দামি কেন, কি জন্য এই মুহররম মাসের এত দাম। অনেকে মনে করেন মুহররম মাসের ফজিলত এজন্য যে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। কারবালার ঘটনার কারণে এই মুহররম মাসের দাম, এই আশুরার দিন কারবালা থেকে এসেছে। বিষয়টা কিন্তু এমন নয়। এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে অনেকে এই আশুরার দিনে অনেক রকমের কুসংস্কার এবং বেদাতি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। যেরকম ভাবে তাজিয়া মিছিল করা, এরপরে শিয়ারা দেখা যায় নিজেদের শরীরের উপরে চাবুক দিয়ে আঘাত করে, নিজের শরীরকে রক্তাক্ত করে, অথচ এই ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন, খবরদার তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করো না। কাজে এটা আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করেছেন। অথচ বড় দুঃখের বিষয়, আমরা মুসলমান হয়েও এই আশুরার দিনে দেখা যায় আমরা অনেক বেদাতি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। চট্টগ্রামের মধ্যে দেখা যায় তারা এই আশুরার দিন আসলে বিশাল বড় বড় লাইটিং এর ব্যবস্থা করে, এরপরে মেজবানির আয়োজন করে, রাস্তার মধ্যে ছোট্ট ছোট্ট বাবুদেরকে হাঁটায় খালি পায়ে বরকতের জন্য। অথচ এর কোনো প্রমাণ কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। আবার আমরা অনেকে মনে করি কারবালা থেকে এই আশুরার দিন এসেছে। বিষয়টা কিন্তু এমন নয়। পৃথিবীর শুরু থেকেই এই আশুরার দিনের গুরুত্ব রয়েছে, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মুহররমের 10 তারিখ হযরতে আদম আলাইহিস সালাম এবং আপনার আমার মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এই আশুরার মুহররমের 10 তারিখ হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে দুজনকে একত্রিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ হযরতে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামকে মারইয়ামের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুলি থেকে নাজাত দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ফিরাউনের অত্যাচার থেকে নাজাত দিয়েছেন, সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ আমার আপনার কলিজার টুকরা নবী, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম আপনার অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই মুহররম মাসের দাম শুধুমাত্র কারবালার ঘটনাকে কেন্দ্র করে নয়,
পৃথিবীর সূর্যযুগ থেকেই এই মুহররম মাসের অনেক দাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মুহররম মাসের কদর করার তৌফিক দান করুক, বেশি বেশি ইবাদত বندگی করার তৌফিক দান করুক বলি আমিন।